আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকাল ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিছু এক ধরনের পাগল আছে না? যারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, তারা জ্ঞান দিয়ে ফেসবুকে এমন পোস্ট করে মনে হয় কি তারাই সবচাইতে জ্ঞানী। আর যারা ফেসবুকে তাদের পোস্ট দেখতেছে সবাই একদম কি বলবো? জ্ঞান নাই তাদের। মাথায় একদম গোবর ভরা এরকম। তো তারা এটা জানে না যে তাদের নিজেদের মাথায় যে গোবর ভরা, তারা নিজের পরিবারকে তো কখনোই ঠিক করতে পারে না। শুধু আসে জ্ঞান দিতে অন্যের পরিবারকে। ফেসবুকে তাও সরাসরি তো বলার সাহস পায় না। তাই ফেসবুকে এসে জ্ঞান দেয়, ফাও, ফাও জ্ঞান। যেই ফাও, ফাও জ্ঞান হয়তোবা আমরা মাগনা দিলেও নিতে চাই না। আর এই জ্ঞানগুলো দেখলে তাদের যখন আমরা ইতিহাসটা ঘেঁটে দেখি, তাদের পারিবারিক শিক্ষাটা ঘেঁটে দেখি, তখন মনে হয় যে তারা কী আর তারা মানুষকে ভাবে কী। তো কাউকে কিছু মেনশন করার আগে, কাউকে কিছু বলার আগে নিজের পরিবার, নিজের ম্যাচুরিটি, নিজের সব কিছু ঘেঁটে দেখে তারপরে পোস্ট করতে হয়। শুধু আওলা জওলা কথা পোস্ট করে দিলাম আর মানুষ আমাকে অনেক ম্যাচুরেট ভাববে, এমন পোস্ট যারা করে তারা একটা আবাল ছাড়া আর কিছুই না। খুবই বড় মাপের আবাল। তো নিজেদেরকে জ্ঞানী ভাবা আজকাল বন্ধ করে দেন। আগে নিজেকে দেখেন, নিজের পরিবারটাকে দেখেন, নিজের মানুষগুলোকে দেখেন যে আমার আশেপাশে যারা আছে তারা কতটুকু ম্যাচুরেট, হ্যাঁ? তারা কতটুকু জ্ঞানী। অন্যদেরকে যে বলতেছি তারা কি আসলে এটা কিভাবে নেবে? হ্যাঁ, নিজে যদি চুরি করে অন্যদেরকে যদি বলি যে চুরি করা মহাপাপ, তাহলে তো মানুষ আপনাদেরকে ভণ্ড ছাড়া, প্রতারক ছাড়া কিছুই ভাববে না। অতএব নিজেদেরকে আগে পরিবর্তন করুন, তারপরে কি অন্যদেরকে পরিবর্তন করতে আসবেন। আর এমন ফালতু মার্কা পোস্ট ফেসবুকে দেওয়া বন্ধ করে দেন। যখন মেনশন করে কিছু বলে দেব, তখন বুঝতে পারবেন যে আসলে কাকে বলছি। যাকে বলছি অবশ্যই সে একটু হলেও বুঝতে পারবে যে, যে জিনিসটা আপনি পোস্ট করতেছেন, সেই জিনিসটা আপনি কতটুকু বিয়ার করেন। আপনার পরিবার, ফ্যামিলি থেকে এরকম কেউ আছে কিনা বা এরকম কেউ বিয়ার করতেছে কিনা। তো যাই হোক, কাল থেকে মাহে রমজান, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আল্লাহ যাতে সবাইকে মাহে রমজান সবগুলো করার তৌফিক দান করে। আর অবশ্যই দান করা ভালো, উত্তম। অবশ্যই একদম গোপনে যতটুকু দান করা দরকার দান করবেন। প্রকাশ্যে করার কোনো প্রয়োজন নেই। আমি এটা করেছি, সেটা করেছি দেখানোর কোনো প্রয়োজন নেই। অন্যকে দেখিয়ে কোনো লাভ নাই। আর অন্যদেরকে ইনসাল্ট করে কথা বলার মতো ছোটোলোকিপানা এগুলো আমাদের ফ্যামিলি থেকে আমরা কখনো পাইনি। আমার মা সবসময় বলেছে যে, সত্য হোক মিথ্যা হোক এমন কিছু কাউকে বলবা না যে সে আঘাত পাক বা সে কষ্ট পাক। ফালতু লোক থেকে আল্লাহ আমাদের সবসময় হেফাজতে রাখুক, বিরত রাখুক। আর মন থেকে বলতেছি, যারা নাকি নোংরামি করে, ফাইজলামি করে, তাদেরকেও আল্লাহ যাতে এই রমজান মাসের উছিলায় হেদায়েত দান করে আল্লাহ। আর অবশ্যই মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে। গরু ছাগল থেকে মানুষে যাতে রূপান্তরিত হয়। এসব ফালতু মার্কা মানুষদের কেন যে পাশে রাখি নিজেও জানি না। এটা আমারও নিজেরও ব্যর্থতা। তবে এটাও একটা সফলতা আছে। আমার জীবনে আমি কাউকে আঘাত করে, কষ্ট দিয়ে কথা বলিনি। একদম এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দুষ্টামির ছলেও আমি কাউকে অপমান করিনি। দুষ্টামির ছলেও আল্লাহ আমাকে এইরকমই যাতে রাখে, আমি যাতে সবসময় এইরকমই থাকতে পারি, আমি মন থেকে চাই। হ্যাঁ? আর যেই ছোটো লোকগুলা মানুষকে আঘাত দিয়ে কথা বলে, দুষ্টামির ছলে হোক বা যেভাবেই হোক, আল্লাহ যাতে সেই ছোটো লোকদের হেদায়েত করে, হেদায়েত আর কিচ্ছু চাই না। হেদায়েত যাতে করে। একদম পুরা মেজাজটাই আজকে খারাপ হয়ে গেছে একটা পোস্ট দেখে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।